নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 33,566 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক যোগ্যতা তোমার যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন পোস্ট আছে, ক্লার্ক পোস্ট আছে, গ্রুপ ডি পোস্ট আছে, ফুড এসআই পোস্ট আছে, আরও অন্যান্য বিভিন্ন পোস্ট আছে। তো এখানে তোমাদের বেতন 28,200 টাকা থেকে 79,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। আর এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এফসিআই রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন আউট হয়েছে। তো দেখো, এফসিআই তরফ থেকে অর্থাৎ ফুড কর্পোরেশন ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 33,566 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ক্যাটাগরি দেখো, এখানে ক্যাটাগরি 2 এর ভ্যাকেন্সি হচ্ছে 6,221টি, ক্যাটাগরি 3 এর ভ্যাকেন্সি হচ্ছে 27,345টি, এবং ক্যাটাগরি 4 এর কিন্তু ভ্যাকেন্সি দেয়নি। ঠিক আছে, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 4 এর কিন্তু এবারে ভ্যাকেন্সি থাকছে না। ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 এর ভ্যাকেন্সি এবারে রিলিজ হয়েছে। ঠিক আছে, তো দেখো, এখানে হচ্ছে তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের যেসব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, ফুড সেফটি অফিসার, ফুড অ্যাসিস্ট্যান্ট, ফুড ইন্সপেক্টর, তারপরে কম্পিউটার অপারেটর আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, ক্লার্ক, হেল্পার, পিওন, মানে যেগুলো তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট আছে। এছাড়া তোমাদের ড্রাইভার পোস্টও আছে, ওয়াচম্যান আছে, এইসব বিভিন্ন পোস্ট আছে। টোটাল শূন্যপদ 33,566, এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে fci.government.in। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। এই নিয়োগটি অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে, এবং সেই রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে। বাইরের রাজ্যেতেও আবেদন করতে পারো, অথবা তোমরা নিজের রাজ্যেতেও আবেদন করতে পারো। যারা যারা তোমরা ত্রিপুরা থেকে বিলং করছো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, এবং তোমাদের স্টেটের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এখানে তোমাদের সিলেকশন যেটা হচ্ছে সেটা হলো একটা এক্সাম হবে। ঠিক আছে, এটা সিবিটি এক্সাম হবে না, এটা এমনি রিটেন যে এমসিকিউ টাইপের যে তোমাদের হয় পেপার বেসে, সেরকম তোমাদের এক্সাম হবে, এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই দুটো তোমাদের স্টেপ তোমাদের থাকছে। ঠিক আছে, অর্থাৎ তুমি রিটেনে যত ভালো স্কোর করতে পারবে তার ভিত্তিতেই তোমাদের ফাইনাল সুযোগ থাকছে তোমার এখানে চাকরি পাওয়ার। আচ্ছা, এখানে তোমাদের বেতন হচ্ছে 28,200 টাকা থেকে 79,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তো এর পরবর্তী হচ্ছে এফসিআই রিক্রুটমেন্ট 2025-এর হলো এজ লিমিট। দেখো, এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর। তবে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, তোমরা জানো পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে বিলং করে তাদের, যারা ইউআর প্রার্থী তাদের 10 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের 15 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 13 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়। পিডাব্লিউবিডি তোমার ইউআর, এসসি এসটি বা ওবিসিদের ক্ষেত্রে এরকম তোমাদের রিল্যাক্সেশন পেয়ে থাকে। সেই অনুযায়ী তোমাদের এজটা কিন্তু 18 থেকে 40 বছর বলছে। কিন্তু তুমি যদি নর্মাল একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম এজ লিমিট থাকবে। যেমন কিছু পোস্টের জন্য 18 থেকে 35 বছর থাকবে, সেগুলো হচ্ছে ম্যানেজার লেভেলের যে পোস্টগুলো সেই পোস্টগুলোর জন্য থাকবে। তারপরে তুমি যদি গ্রুপ ডি লেভেলের যে পোস্টগুলোতে যদি আবেদন করো সেখানে তোমাদের 18 থেকে 27 বছর থাকবে। তারপরে তুমি যদি গ্রুপ সি লেভেলের ক্লারিক্যাল পোস্টে যদি বা অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো সেখানে তোমাদের 18 থেকে 30 বছর থাকবে। ঠিক আছে, এবার এইখান থেকে তোমরা এসসি এসটি হলে আরও 5 বছর, ওবিসি হলে আরও 3 বছর তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? অ্যাপ্লিকেশন ফিস দেখো, তোমাদের জেনারেল ওবিসির ক্ষেত্রে 250 টাকা, এসসি এসটির ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের নিরিখে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন হচ্ছে। তুমি যদি 10th পাস যোগ্যতার পোস্ট হচ্ছে কোনটা, সেটা হলো গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, মানে হচ্ছে তোমার ওয়াচম্যান, ড্রাইভার, তারপরে হচ্ছে তোমাদের পিওন, ঠিক আছে, হেল্পার, এইগুলো হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, যার জন্য যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক লেভেলের যদি পোস্টে আবেদন করতে চাও সেটা হলো তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট, সেটা হলো উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্ট। তারপরে হচ্ছে ক্লার্ক পোস্ট,
এগুলো হলো উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্ট। গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট হচ্ছে যেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ইন্সপেক্টর দেখতে পাবে, ফুড ইন্সপেক্টর দেখতে পাবে, এইসব বিভিন্ন পোস্টগুলো হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট আছে। ঠিক আছে, তো এবার তোমাদের এখানে আবেদন করতে গেলে কিভাবে আবেদন করবে এবং কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে সেই ব্যাপারটা তোমাদের বলছি। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই যে এখানে ভ্যাকেন্সি টেবিল, একদম অফিসিয়ালিভাবে একটা ভ্যাকেন্সি টেবিল কিন্তু রিলিজ হয়েছে, যেটা তোমরা দেখতে পেয়েছো। যে দেখো তোমাদের অলরেডি কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম যে ওয়েস্ট জোন, ইস্ট জোন, সাউথ জোন, নর্থ জোন, ঠিক আছে, এবং হেডকোয়ার্টার, তারপরে হচ্ছে নর্থ জোন, অল ইন্ডিয়া, সেখানে 6221টি মতো শূন্যপদ আছে। ঠিক আছে, এটা হলো তোমাদের ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে। এবার তুমি যদি দেখো ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে কত শূন্যপদ আছে, ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে টোটাল শূন্যপদ হচ্ছে 27,345। তো টোটাল এটাকে করলে দুটো মিলিয়ে কত হচ্ছে, 33,566 শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটা 2024-এর ডেটা অনুযায়ী এটা কিন্তু জানানো হয়েছিল, একদম এফসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে। তো তাহলে এবার বুঝে রাখো যে তোমাদের কত শূন্যপদের এই বিজ্ঞপ্তি জারি হতে পারে। তো এর জন্য কবে থেকে নোটিফিকেশন রিলিজ হবে বা তোমাদের কবে আবেদন শুরু হয়ে যাবে সেই ব্যাপারটা তোমাদের বলি। তো এর আবেদন তোমাদের শুরু হতে বেশি দেরি নেই, কারণ তোমাদের মে মাস নাগাদ, মে 2025-এই তোমাদের আবেদন প্রসেস তোমাদের শুরু হয়ে যাবে। এছাড়া এই রিগার্ডিং যদি কোনো আপডেট আসে অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো, কারণ তোমরা জানো বিভিন্ন ধরনের আপডেটগুলো আমি তোমাদের প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।